নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়ে, এক সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। আশা করি বেশ কিছু দরকারি তথ্য আপনাদের দিতে পারবো। আমরা বাঙালিরা ভ্রমণ পিপাসু। একটু ছুটি পেলেই আমাদের মন চায় কোথাও একটু ঘুরে আসি। মার্চ মাস, স্কুলের পরীক্ষা শেষ হয়ে ছুটি পড়েছে। নতুন সেশন শুরু হতে কয়েকদিন বাকি। তার উপর মার্চ মাসের 4-5 তারিখ পেরোলেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় গরমটা বেশ জানান দিতে থাকে। সদ্য শীতের আমেজ পেরিয়ে এই গরমের আগমনটাকে আমরা সহজে গ্রহণ করতে পারি না, বেশ কষ্ট হয়। তখনই ইচ্ছে করে ছুটে যাই পাহাড়ে, ভেসে থাকা মেঘের রাজ্যে, যেখানে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা অপেক্ষা করে থাকে আমাদের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দার্জিলিং, সিকিম ইত্যাদি জায়গায়। কিন্তু ভাবলেই তো আর হবে না। আইআরসিটিসির ওয়েবসাইট খুলে দেখলাম সব ট্রেনেই ওয়েটিং লিস্ট। মন খারাপ। তবে কি যাওয়া হবে না? না, এত হতাশ হওয়ার কিছু নেই। উপায় একটা আছে। 12041 শতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রবিবার বাদে সোম থেকে শনি প্রতিদিন ঠিক দুপুর 2:25 হাওড়া থেকে ছেড়ে রাত 10:50 এনজেপি স্টেশনে পৌঁছায়। এই ট্রেনে মোটামুটি 7 থেকে 10 দিনের আগেও টিকিট অ্যাভেলেবল থাকে। এখানে ফুডের অপশন আছে, আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়াটা একটু বেশি এবং এটা ওঠানামা করে। আর একটা ইনফরমেশন দিই, এই ট্রেনে যদি আপনি ফুড অপশনটা চুজ নাও করে থাকেন, তাহলে ট্রেনে ওঠার পর যদি আপনার মনে হয় যে আপনি স্ন্যাক্স বা ডিনার আইটেম ওদের কাছ থেকে নেবেন, তাহলে আপনি প্যান্টিকারে ওদেরকে বললে ওরা কিন্তু অনলাইনে টাকা নিয়ে পেমেন্ট নিয়ে ওরা কিন্তু দেয়, প্রোভাইড করে। আমরাও এই ট্রেনে টিকিট কেটে আমাদের গন্তব্য দার্জিলিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। হাওড়া স্টেশনে পৌঁছে আপার ক্লাস এসি ওয়েটিং রুমে কিছুটা সময় কাটিয়ে আমাদের ঐতিহ্য হাওড়া ব্রিজের সাথে ছবি তুলে ঠিক দুপুর 1:45 আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নির্ধারিত ট্রেন 12041 আপ শতাব্দী এক্সপ্রেসে চেপে বসেছিলাম। যে ট্রেনটি সকালবেলা এনজেপি থেকে ভোর 5:30 ছেড়ে দুপুর 1:25 হাওড়াতে ঢোকে। সেই ট্রেনটি দুপুর 2:25 হাওড়া স্টেশন ছেড়ে এনজেপির উদ্দেশ্যে রওনা হয়। ওই দিন আমাদের ট্রেনটিও ঠিক দুপুর 2:25 হাওড়া স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেন ছাড়ার পরই আমাদের প্রত্যেককে 1/2 লিটার করে জল দেওয়া হয়েছিল। করোনার সময়কালের পর থেকে বেশ কয়েক বছর বাদে এরকম দূরের ট্রেন জার্নি করার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জানালার ধারে বসে বেশ লাগছিল। সময়টাও খুব সুন্দর করে কেটে যাচ্ছিল। এই ট্রেনের স্টপেজ অনেক কম এবং ট্রেনটা যায়ও ভালো। ঠিক দুপুর 3:50 বর্ধমান স্টেশন পেরোনোর পর আমাদের কাছে স্ন্যাক্স চলে এলো। আমরা ভেজ নিয়েছিলাম। স্ন্যাক্সে একটা ভেজ স্যান্ডউইচ, 1 প্যাকেট চিড়ে ভাজা, 1 প্যাকেট কচুরি, একটা পিনাট চিকি বাদাম, একটা প্রিমিক্স আদাক চাই। পরে ওরা গরম জল দিয়েছিল এই চাটা প্রিপেয়ার করার জন্য। এরপর আস্তে আস্তে বোলপুর, রামপুরহাট স্টেশন পেরিয়ে যখন নিউ ফারাক্কা স্টেশন ঢুকলো আমাদের ট্রেন, তখন সে এক অন্য অনুভূতি। এই সেই ফারাক্কা,
যেখানে আমার জীবনের 2 বছর কেটেছে। আমি তখন ক্লাস 9-এ উঠি। তখন আমার বাপের ফারাক্কাতে ট্রান্সফার অর্ডার আসে। ব্যাস, বাপিকে ছেড়ে তো থাকা যাবে না, তাই সবাই মিলে চলে এলাম ফারাক্কাতে। 2 বছর ফারাক্কাতে কাটিয়েছিলাম। খুব সুন্দর জায়গা জানেন। ওখানকার মানুষজন খুব ভালো, খুব আন্তরিক। 2 বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। বাইরে তখন অঝোরধারে বৃষ্টি পড়ছে। একটা ভালো লাগা এবং তার সঙ্গে একটা আশঙ্কাও কাজ করছে। যার টানে দার্জিলিং ছুটে যাচ্ছি, সেই কাঞ্চনজঙ্ঘা, তার দেখা পাবো তো। সেই ফারাক্কা স্টেশন ব্যারেজ পেরিয়ে ট্রেন সামনের দিকে এগিয়ে চলল। রাত 7:45 মালদা টাউন স্টেশন ছাড়ার পরই আমাদের ডিনার চলে এলো। ডিনারে রাইস, 2 পিস রুটি, ডাল, পটেটো ফ্রাই, পনির কারি, দই এবং আইসক্রিম ছিল। আমরা ডিনার শেষ করে নিজেদের সিটে আধশোয়া হয়ে আমাদের জার্নিটাকে এনজয় করতে করতে সামনের দিকে এগোতে থাকলাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। মনের মধ্যে আশঙ্কা কাজ করছে, তবু ভাবছে ঠিক আছে, বেরিয়ে যখন পড়েছি তখন দেখাই যাক কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কিনা। তারপর বারসই জংশন এবং কিষানগঞ্জ পেরিয়ে ঠিক রাত 10:50 আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো। আবার একটা সমস্যা, এনজেপি তো পৌঁছালাম, কিন্তু রাত 11টায় তো আর পাহাড়ে যেতে পারবো না। তাহলে উপায় তো নিশ্চয়ই আছে। সেটা না হয় পরের ভিডিওতে বলি। আজ আসি, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।